Hi guys, welcome back to my channel. কেমন আছেন সবাই? আমি জাহানারা পিঙ্কি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমার স্বাগতম। অনেকদিন হয়েছে আমি মেকআপের কোনো হল করছি না। আমি অনেক জিনিসপত্র কিনেছি কিন্তু আমার সময়ের অভাবে আসলে হচ্ছে ভিডিও বানানোর স্কোপ আমি পাচ্ছিলাম না। সো আজকে আমি ভাবলাম যে চলেন আপনাদের সঙ্গে আমি মিনি বলবো না, আবার অনেক বড়ও বলবো না, মোটামুটি টাইপের একটা মেকআপ হল আপনাদের সঙ্গে শেয়ার করব। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আজকে যারা আমাকে প্রথমবারের মতো দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা। সো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। হচ্ছে মিক্সড, স্পেসিফিক কোনো কিছু না, আমি টুক করে অনেক কিছু কিনেছি, আমি সেগুলোই আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি শুরু করব হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট দিয়ে। আমি বেশ কতগুলো আইশ্যাডো প্যালেট কিনেছি, আমি আপনাদের দেখাচ্ছি। আল্লাহ, এত আওয়াজ হলো না সবকিছু। কই রেখে দিলাম, এক সেকেন্ড। আমার আইশ্যাডো প্যালেটের মধ্যে হচ্ছে এই তিনটা হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট। এটার মধ্যে হুদা বিউটির নিয়ন গ্রিন, নিয়ন অরেঞ্জ, আর হচ্ছে হুদা বিউটি টোপাজ অবসেশনস। এই তিনটা অনেক পুরনো আইটেম, বাট তারপরে হচ্ছে যে আমি কিনেছি এইটা। দেখেন, ও মাই গড, এটা এত সুন্দর। আমার মনে হয় এটা আপনাদের সবার কালেকশনই আছে। আমি মনে হয় যে ব্যক্তি যে সবার শেষে কিনেছি, মানে প্রত্যেকটা কালার এত সুন্দর। আর আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন যে আমার হচ্ছে এই নিয়ন কালারের প্রতি অবসেশন আছে, সো এই জন্য এটা কিনেছি। এটা গেল প্রথমটা। তারপরে আছে অ্যাগেইন হুদা বিউটিরই নিয়ন প্যালেট। ওয়াও, লুক এট দিস। যদিও হচ্ছে এই কালারটা প্লাস এই কালারটা এটা কমন ওই প্যালেটের সাথে, বাট এই পিঙ্ক আর এই অরেঞ্জ, ও মাই গড, টু ডাই ফর। ওয়াও, জাস্ট লুক এট দিস। এবং এই শিমার শেডগুলো এত চমৎকার, এত চমৎকার। ওয়াও, খুবই নাইস। তারপরে হচ্ছে এটা হুডা অবসেশনস। এটা হচ্ছে মোর অফ নিউট্রাল কালার, নিউট্রাল কোনো আই লুক ক্রিয়েট করার জন্য এটা ঠিক আছে একদম। এগুলো হচ্ছে আপনার ট্রানজিশনস কালার এবং এগুলো সব গ্লিটার। খুবই চমৎকার, খুবই চমৎকার। এবং পিগমেন্টেশনের কথা হুদা বিউটির তো আমার আর নতুন করে বলার কিছু নেই। এই তিনটা ছিল হচ্ছে আমার আই শ্যাডো প্যালেট। আমি চোখেরগুলো আগে দেখাই, তারপরে এটা আমি অলরেডি ইউজ করে ফেলেছি। এটা হচ্ছে বুটস থেকে কেনা আমার আইল্যাশ কালার। আমার আগের আইল্যাশ কালারটা আপনাদের দেখালে বুঝতেন। ওইটা হচ্ছে আমি অ্যাসেন্সের আইল্যাশ কালার ছিল, মনে হয় 2 পাউন্ড বা 1 পাউন্ডে কিনেছিলাম। পুরা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সো এবার ভাবলাম যে আমার নতুন একটা আইল্যাশ কালার দরকার। আর আপনারা যারা আমাকে জানেন যে আমি অনেক মাস্কারা পছন্দ করি, সো মাস্কারার জন্য গাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছি। আর কেউ আছে? হ্যাঁ, আছে। সো মাস্কারার জন্য একটা ভালো আইল্যাশ কালার খুবই ইম্পর্টেন্ট। সেটা গেল চোখের জন্য। তারপর আছে এটা হচ্ছে নার্সের একটা মাস্কারা। এটা আমি ফ্রি পেয়েছি। এটা খুবই ভালো একটা মাস্কারা, আমি অলরেডি ইউজ করেছি। আপনারা যদি আমাকে টিকটকে ফলো করেন, এটার ভিডিও আমি অলরেডি টিকটকে পোস্ট করেছি, সেটা আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এটা যদি একটু খুলেও দেখাই আপনাদের। কিছু জিনিস আমি আপনাদের দেখাবো বলে এখন আমি খুলিও নি, যে আপনাদের দেখিয়ে তারপর আমি শুরু করব। এই যে এটা হচ্ছে ওয়ানটা, এটা মাস্কারা সাইজ, ডল সাইজ, বাট এই মাস্কারাটা খুবই ভালো। আমি এটা প্রাইস কত জানি না। আর তারপর আছে একটা আইল্যাশ গ্লু। এটা নর্মাল অ্যাডহেসিভ গ্লু। এটার হচ্ছে আগে আমি ব্লু কালারটা ব্যবহার করতাম, এবার আমি গ্রিন কালারটা নিয়েছি। এবং এটা হচ্ছে স্ট্রিপ লাইনারের মতো করে দিতে পারবেন। তারপর কিনেছি আমি এটা এসেন্সের মাস্কারা প্রাইমার, আইল্যাশ প্রাইমার বলতেছি, এসেন্সের মাস্কারা প্রাইমার। এটা হচ্ছে ভলিউম বুস্টার, এটা আপনাকে অনেক ভলিউম দেয়। আমি আজকে যেই আইলাইনার দিয়েছি সেখানে আমি এই প্রাইমার ব্যবহার করে তারপর দিয়েছি আমি আইলাইনার। আজকে যে আমি মাস্কারা দিয়েছি সেটা হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করার পরে দিয়েছি। আর এটা দিলে আপনার ল্যাশ দেখতে অনেক ফুলার লাগে। আপনারা খেয়াল করছেন কিনা আমি এটা টিউটোরিয়ালও পোস্ট করেছি অলরেডি। আপনারা কেউ দেখতে চাইলে আমি লিঙ্ক কোথাও দিয়ে দিব উপরে, আপনারা দেখে নিতে পারেন। আমি
মাস্কারা এখন এতই পছন্দ করি যে আমি আইলাইনার দিয়ে বাদ দিয়ে দিয়েছি। আমি আইলাইনার দিতে অনেক প্রো, বাট এখন মাস্কারা দিতে দিতে আমার এত ভালো লাগে আইলাইনার দিতে ইচ্ছা করে না। তারপরে আরেকটা মাস্কারা আছে, এটা সম্বন্ধে অনেক অনেক রিভিউ আমি শুনেছি, অনেক রিভিউ শুনেছি এবং শোনার পরে আমি নিজে কিনেছি এবং আজকে আমি সেটা দেওয়াও আছি। এটা হচ্ছে এটা লরিয়ালের ফোকাস টেলিস্কোপিক কার্বন ব্ল্যাক মাস্কারা। এটা খুবই ভালো, খুবই ভালো এবং এটা প্রাইস হচ্ছে 999। আমার সবগুলোর প্রাইস আসলে মনে নেই, যে বললাম যে আমি অনেকদিন আগে কিনেছি, আপনাদেরকে দেখাবো বলে আমি এখনো খুলিনি অনেক কিছু। চোখের এগুলো শেষ, এবার আমরা ফেসে চলে যাই। ফেসের জন্য আছে আমার নতুন একটা ফাউন্ডেশন এবং নতুন একটা কনসিলার। আজকে আছে হচ্ছে এটা নার্সের ন্যাচারাল রেডিয়েন্ট লং ওয়্যার ফাউন্ডেশন। এটা আমার ট্রাই করার অনেকদিনের ইচ্ছা ছিল। অফকোর্স চাইলেই হচ্ছে অনেক সময় অনেক কিছু কেনা যায় না, এগুলো এক্সপেন্সিভ প্রোডাক্ট, সো যে কারণে আমি অনেকদিন অপেক্ষা করে তারপর কিনেছি। এটা হচ্ছে এটা, আর আমার শেড হলো মিডিয়াম 4 বার্সেলোনা। এটা আমাকে কাউন্টারে যেই মেয়েটা ছিল সে আমার চেহারার সাথে, আমার গলার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে দিয়েছে, সো আশা করি এটা আমার পারফেক্ট শেড হবে। তারপরে এটা হচ্ছে, আচ্ছা আমি না এই ফাউন্ডেশনটা এখনো নিজে খুলেই দেখিনি, চলেন আপনাদের সঙ্গে আমি খুলে দেখি। মানে সে যে আমাকে প্যাক করে দিচ্ছে, আমি বাসায় আসে আমি এতটাই লয়াল আপনাদের প্রতি যে আমি বাসায় আসার পরে এটাকে খুলেও দেখিনি যে এটার চেহারা কেমন। ও দ্যাটস আ ভেরি নাইস প্যাকেজিং। এটা হচ্ছে কালারটা, মনে হচ্ছে আমারই কালার, মিডিয়াম 4। এটার দামটাও আমি ভুলে গিয়েছি কত ছিল। আর নার্সের যে মাস্কারাটা বলেছি, এটা এই ফাউন্ডেশন এবং কনসিলারের সঙ্গে আমাকে গিফট করেছে। আমি কনসিলারটাও খুলে দেখিনি, মানে ওই যে বললাম আমি অনেক লয়াল আপনাদের প্রতি। এটা হচ্ছে কনসিলার, আর আমার শেড কোথায়, আমার শেড হচ্ছে মিডিয়াম 2 জিঞ্জার। এটা হচ্ছে দেখতে এরকম, এটা আমি 2 শেড লাইট নিয়েছি। সো আমার ফাউন্ডেশন হচ্ছে মিডিয়াম 4, আমি কনসিলার নিয়েছি মিডিয়াম 2। আমি অনেক সাদা নিইনি, কারণ আপনারা যখন পাউডার টাউডার অ্যাপ্লাই করবেন তখন আন্ডারে চাইলে আপনারা এমনিতেই ব্রাইট করতে পারবেন। ও আমার আরেকটা কনসিলার আছে, যে কারণে আরেকটা কনসিলার আমি কিনেছি, যে কারণে আমি ওটা একটু কম লাইট নিয়েছি। আর এটা হচ্ছে অ্যাগেন ইএলএফ এর হাইড্রেটিং ক্যাম্প কনসিলার। এটা আমি ইউজ করে যাচ্ছি অলরেডি। আজকে আমার ফেসে আমি এটা দিয়ে করেছি, আমার আগেরটা অলমোস্ট শেষ। যদি দেখতে চান দাঁড়ান আমি দেখাচ্ছি। 3 জিনিস আমি আবার রিপারচেস করেছি। এটার দাম খুবই কম, অনলি 4 পাউন্ড, বাট এটা অনেক 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 ভালো। যাদের ড্রাই আন্ডার আইস তাদের জন্য এটা মাস্ট হ্যাভ। এবং এইটার শেড হচ্ছে হ্যাঁ এবার আমি মিডিয়াম পিস কিনছি শেড, যাই হোক এটা শেড ছিল লাইট বেজ, অনেক অনেক সাদা। এবার আমি কিনছি মিডিয়াম বেজ। ওরে আল্লাহ, চিন্তা করেন, মানে আমি কিনে রেখে দিয়েছি, আমি জানিও না যে কি কিনছি। হচ্ছে অ্যাগেন ফেস, আমার হচ্ছে ইএলএফ এর এই পুটি ব্লাস্টটা ট্রাই করার অনেক ইচ্ছা ছিল। আর এটা শেড হচ্ছে ফিজি। এটাও এখনো খুলিনি, দেখতেই পাচ্ছেন স্টিল ইনটেক আপনাদের জন্য, যে আপনাদেরকে দেখিয়ে তারপরে হলের একটা ভিডিও বানিয়ে তারপর আমি শুরু করবো। এটা এই যে এটা কালারটা খুবই বিউটিফুল, অরেঞ্জ টাইপের একটা কালার। খুলবো বলেন তো? খুলি। আচ্ছা আমি হচ্ছে একবার ভিভান্ডারে তাকাচ্ছি আর একবার ক্যামেরার দিকে তাকাচ্ছি, কিছু মনে করবেন না। এটা হচ্ছে ব্লাস্টার, এইটা হচ্ছে কালারটা, দেখি। ও এটা খুবই নাইস, খুবই বাম টাইপের একটা ফর্মুলা, মনে হচ্ছে আমার স্কিনের সাথে খুব ভালো যাবে, একদম মিশে গেল। হাতের অবস্থা এনিওয়েজ। তারপরে হচ্ছে আছে একটা ব্রোনজার লুক, এটাও স্টিল ইনটেক। লয়ালিটির যদি কোনো কিছু শিখতে হয় আপনারা আমার কাছে আসবেন, আমি শিখিয়ে দিব যে মেকআপ প্রোডাক্ট কিনে ইউজ না করে থাকাটা কত কঠিন, শুধুমাত্র আপনাদের দেখাবো বলে যে আমি কিছু করিনি। সো এটা হচ্ছে এক্স রেভলিউশনের ক্রিম ব্রোনজার, আর এটা শেড হচ্ছে ক্যান্ডিড। এটা হচ্ছে মিডিয়াম স্কিন টোনের জন্য। এটা হচ্ছে আমি টিকটকে দেখেছি সবাই বলতেছে যে শ্যানেলের ক্রিম ব্রোনজারটা আছে সেটার ডিউপ। সো আমি একটু খুলে দেখি।
খুবই চমৎকার প্যাকেজিং। ওয়াও, খুবই চমৎকার একটা শেড, ভেরি নাইস। আর এটা পুরোটা হচ্ছে গ্লাসের মধ্যে, গ্লাস জার। I can't wait to use this bronzer. খুবই নাইস। এটার দাম সম্ভবত ছিল 16 পাউন্ড। এটা চেহারা দেখে আমার ভালো লেগে গেছে, পারফরমেন্স যেমনই হোক। আরেকটা কন্ট্রোরের জন্য এটা হচ্ছে এমিওয়ে মেকআপ একাডেমির ফাউন্ডেশন স্টিক। এটার শেডটা আসলে এই যে শেড হচ্ছে 180। এটা হচ্ছে কালারটা, এটাও আমি খুলিনি। আচ্ছা, আজকে দেখেন আমি গ্লসি লিপস করছি। আমার গ্লসি লিপস খুব অপছন্দ। আমি টিকটকে নিকি টিউটোরিয়ালের একটা ভিডিও দেখে এটা করেছি। আমি তো খুব শীঘ্রই শর্টস পোস্ট করব, আপনারা জানাবেন যে আমাকে গ্লসি লিপে কেমন লাগছে। কারণ আমার কাছে মনে হয় গ্লসি লিপ আমাকে খুব একটা মানায় না, আমার সঙ্গে ম্যাট লুক অনেক যায়। সো এই যে এটা হচ্ছে স্টিকটা, এটা কেমনে ইউজ করে ভাই? এই যে আসছে, এটা হচ্ছে কালারটা, নাইস। ঠিক কালারের কন্ট্রোল স্টিক খুঁজে পাওয়া বহুত কঠিন। এটা আমি জানি না এটা কেমন, এটা আমি প্রথমবারের মতো কিনেছি, দেখে মনে হলো যে ভালো, সো এই জন্য কিনেছে। তারপরে আছে ফেসের আরেকটা জিনিস, এটা হচ্ছে রেভলিউশনের বানানা পাউডার। এটা আমি অনেকবার ব্যবহার করে ফেলেছি, সরি, বিকজ আমার বানানা পাউডার না তো, আমার পাউডার শেষ, যে কারণে আমাকে এটা ব্যবহার করতেই হয়েছে। এখানে আমি রয়্যাল থাকতে পারিনি। আর দেখেন আমার চোখের নিচে আজকে কত স্মুথ লাগছে, আমি এই পাউডার অ্যাপ্লাই করেছি। তারপরে আর বেশি কিছু নেই। তারপরে আছে আমাদের একটা লিপস্টিক, এটা হচ্ছে মিলানির ডেভোশন। এটার ভিডিও আমি সোয়াচ অলরেডি টিকটকে পোস্ট করেছি, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। আমি হয়তো সেটা শর্টসও পোস্ট করব। এবং এরপরে আছে হচ্ছে অ্যাসেন্সের এক্সট্রিম শাইন ভলিউম লিপ গ্লস। এটা সেটা হচ্ছে মিল্কি ওয়ে। এটাই আমি আজকে দেয়া। এটা খুবই চমৎকার একটা গ্লস, এবং এটাতে লেখা এক্সট্রিম প্লাম্পিং। আমি জানি না আপনারা আমার ঠোঁট দেখতে পাচ্ছেন কিনা, এটা এক্সট্রিম প্লাম্প না করলেও প্লাম্প করে, এবং এটা প্রাইস ওনলি আই গেস 299। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আমার একটা পারফিউম। এটা হচ্ছে টেড বেকার লন্ডনের একটা পারফিউম। এটার নামটা আমি ঠিক জানি না। এটা আমার সেকেন্ড বটল। আমি এর আগে ছোট একটা বোতল বাঙালি ছোট একটা বটল ট্রাই করেছি, এরপরে আমি বড়টা কিনেছি। এটা খুবই সুন্দর একটা স্মেল, হালকা স্মেল। আমার ফ্রেগরেন্স অনেক সেন্সিটিভিটি আছে। আমার জীবনে এরকমও কাহিনী আছে যে আমি পারফিউমের স্মেলে আমি মানে সিক হয়ে গেছি। সো এটা খুবই নাইস, যারা আমার মতো একটু লাগাই, যারা আমার মতো পারফিউম নিয়ে সেন্সিটিভিটি আছে তারা এটা ব্যবহার করতে পারেন। সো এইটাই ছিল আমার আজকের হল। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। করোনার সময় সবাই অনেক সাবধানে থাকবেন, পরিবারের সবাইকে বলবেন অনেক সাবধানে থাকতে। আর যারা এখনও টিকা নেননি তারা অবশ্যই করোনা টিকা নিয়ে নেবেন। আমার 2টা ডোজই কমপ্লিট। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরের ভিডিওতে।